আবারও দাঁড়িয়ে আছি সেই একটা ঐতিহাসিক প্লেসে। প্রত্যেকটা নকশা এবং ডিজাইনগুলো দেখুন। স্থাপত্যগুলো তখনকার দিনে কিন্তু রাজস্থানের মানুষরাই ভালো করতেন এবং এখান থেকে সম্ভবত কোনো চেরাগ বা কোনো লাইটের ফাংশন ছিল, যেটা সরাসরি কিন্তু এই জায়গাটাকে আলোকিত করত। বাংলার প্রাচীন ইতিহাসে জড়িয়ে থাকা এক নীরব সাক্ষী হলো লোটন মসজিদ, যেটি মালদা জেলার গৌড় শহরের ধ্বংসাবশেষে আজও দাঁড়িয়ে আছে। এই মসজিদটি যেটা আপনারা দেখছেন, এটি নির্মাণ করেছিলেন ফিরোজ শাহের আমলে একজন বিখ্যাত সুফি সাধক, যার নাম ছিল লোটন শাহ। বলা হয়ে থাকে তিনি ছিলেন এক দরবেশ, যার মানবতা ও আধ্যাত্মিকতার জন্য স্থানীয় মানুষরা অনেক শ্রদ্ধা করতেন। আর এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্থাপত্য, যেটি রঙিন টেরাকোটার কাজ এবং সুন্দর অলঙ্করণে সাজানো। এর দেওয়ালে আজও সেই ইতিহাস প্রেমিকদেরকে মুগ্ধ করে চলেছে। বিশেষ করে এর ভিতরের যে মেহির কাজ ও নিপুণতা কারুকার্য, যা মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক নিখুঁত নিদর্শন। স্থানীয়দের মতে এই যে লোটন শাহ তার অলৌকিক শক্তির মাধ্যমে এই মসজিদটি করেছিলেন এবং বহু মানুষের উপকার করেছিলেন। তার নামেই কিন্তু এই মসজিদের নামকরণ। আজও বহু মানুষ এই স্থানে মান্যত করতে যান এবং প্রার্থনা করতে যান। তো আজকে এই মসজিদটি সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরব। মসজিদে ঢোকার পূর্বেই ডান দিকে কিছু প্ল্যাকার্ড দেখুন এবং এখানেই লেখা আছে 3টে ভাষায় এই মসজিদ সম্পর্কে, মসজিদটি কবে নির্মাণ করা হয়েছে এবং কে নির্মাণ করেছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। চাইলে আপনারা পড়ে নিতে পারবেন। আর তারপরেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যেতেই আমরা সেই বিশাল স্থাপত্যটিকে অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি। এত বছর আগের ইতিহাস এমনভাবে সংরক্ষিত হয়ে আছে, যা সত্যি খুবই অনবদ্য। সেই সেপারটা দেখুন বাংলাদেশ, সেই বাংলাদেশের একদম কাছাকাছি জায়গায় মালদা জেলার মধ্যে একটি ঐতিহাসিক নিদর্শনকে আবারও খুঁজে পেয়েছি। যে নিদর্শনটা 15 থেকে 16 শতকের সময়, অর্থাৎ 1500 থেকে 1600 সময়ের সেই সময়ে কিন্তু বানানো একটা ঐতিহাসিক জায়গা। যে জায়গাটা সম্পর্কে এটাও সেই গুগল ডকুমেন্টারিতে যদি আপনারা যান খুবই কম দেখতে পাবেন। এটাও এএসআইয়ের অন্তর্গত একটা মসজিদ। এখন এই মসজিদে দেখুন কোনো তালা পুরোটাই বন্ধ করা রয়েছে। এখানে কোনো প্রকারভাবে ভেতরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আমি আরও চারিপাশটা আমি আপনাদেরকে দেখাবো। মসজিদের ইতিহাসটা বলার পূর্বে আমি আপনাদেরকে এর স্থাপত্যটা একটু আমি দেখিয়ে দিই। এখানে ডিজাইনগুলো দেখুন, কারুকার্য দেখুন, এগুলো সবই কিন্তু ইটকে কেটে কেটে ছেনি দিয়ে কিংবা তখন কোনো পাথরের দ্বারা হোক, এগুলোকে কিন্তু কেটে কেটে খোদাই করা হয়েছে। প্রত্যেকটা নকশা এবং ডিজাইনগুলো দেখুন। আর এই ডিজাইন নকশাগুলো তখন সমস্ত জায়গায় কিন্তু একইভাবে ব্যবহার করা হতো, কারণ ডিজাইনটা তখন যা করা হতো সম্ভবত রাজস্থান থেকে কিন্তু লোকজন এসে ডিজাইনগুলো করতো। কারণ আমরা জানি এই সকল স্থাপত্য, আপনি এই উপরটা দেখান, এই যে স্থাপত্যগুলো তখনকার দিনে কিন্তু রাজস্থানের মানুষরাই ভালো করতেন। এবং এই দিকে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে গম্বুজ। এখন আমরা মসজিদে প্রবেশ করব। অবশ্যই আপনারা সকলে জুতো খুলে আসবেন, কারণ এটি একটি মসজিদ। আর মসজিদের ভিতরে ঢুকে আমি একেবারেই হতভম্ব। মসজিদের যে কারুকার্য, যে ডিজাইন, যে নকশা, সত্যিই বারবার দেখতে মন চায়। দেখুন একবার শুধু কিভাবে কত সুন্দর একটি গম্বুজের মাধ্যমেই পুরো মসজিদটা কিন্তু রয়েছে। আর চারিদিকে বাকি সবই কিন্তু দরওয়াজা, কারণ তখনকার দিনে লাইট সিস্টেম থাকতো না দরওয়াজা, এই জন্য বেশি রাখা হতো ওখান থেকে আলো আসার জন্য। এটা যেটা দেখছেন এটা পুরো সামনেটা পুরো খিলানা এবং আমাদের মসজিদের যেটা মুসলিমদের যে এটা হয় যখন মসজিদ হয়, এই সামনের যে জায়গাটা এখানেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু মানে মিম্বার, এখানে দাঁড়িয়ে হচ্ছে ইমাম সাহেব কিন্তু খুতবা দেন এবং নামাজ পড়ান। তো বাকি এই যে জায়গাটা পুরোটাই আপনারা যেটা দেখছেন এখানে পুরো নামাজ হতো, তবে এই মুহূর্তে নামাজ বন্ধ রয়েছে। আর এই মিম্বারের উপরে সম্ভবত ক্যামেরাকে আমি কাছে ডাকবো, এই জায়গাটা আমি দেখাবো। এখান থেকে সম্ভবত কোনো চেরাগ বা কোনো লাইটের ফাংশন ছিল, যেটা সরাসরি কিন্তু এই জায়গাটাকে আলোকিত করতো। আর এই জায়গাটাকেও অনেক খোদাই করা হয়েছে। যেমন এখন আমাদের বিভিন্ন ধরনের যেসব ডিজাইন হতো, তখনও কিন্তু সমস্ত ডিজাইনগুলো হাত থেকে হতো। এবং আর্কিটেকচারের কাজগুলো একটু দেখুন, সেদিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করো, ক্যামেরাটা একটু জুম করো। জুম করলে আপনারা দেখতে পাবেন এগুলো সবই কিন্তু হাত দিয়ে খোদাই করা। এখানে একটা গেট আছে, এই গেটটা বন্ধ আছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি ভেতরে আসা বন্ধ, বাট
সম্ভবত আসা সম্ভব হয়েছে কিছু ফরেন থেকে মানুষ এসেছে, ফ্রান্স থেকে বেড়াতে এখানে, তো তাদের জন্য সম্ভবত এটা খোলা হয়েছে, সেই সুযোগে আমি আপনাদের সম্মুখে আসতে পারলাম। তো এই জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার হিস্টোরিক চ্যানেলটাকে দেখতে ভুলবেন না। আর উপরে দেখুন, এটা পুরো বড় গম্বুজ, অর্থাৎ পুরো মসজিদটাকে একটা খিলান দ্বারা কিন্তু ঢেকে রেখেছে। এটাও একটা মানে অস্বাভাবিক মানে একটা ব্যাপার, যেটা হচ্ছে 1500 থেকে 1600 শতাব্দীর এমন একটা আর্কিটেকচার, যেটা যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে, অথচ কত এখানে খরা গিয়েছে, কত বন্যা, কত ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হয়েছে, তারপরে এখানে কিন্তু ন্যূনতম কোনো পরিবর্তন আমরা দেখছি না। এবং এটা যেটা দেখছি, এটা একটা সলিড পাথর, এটা একটি সলিড পাথর। এটা দেখে মনে হচ্ছে যে আগামী আরও 1000 বছর কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকবে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ইট দ্বারা তৈরি করা রয়েছে। ভেরি একটা খুব অ্যাট্রাকটিভ যেটা প্লেস, কারণ বিকজ চারিদিকটা কিন্তু আমের বাগান আর অনেকটা বড় প্লেস রয়েছে। পাশে ওপাশে আপনার যে আমি আপনাদের দেখিয়েছিলাম, ওদিকটা আছে আপনার বাংলাদেশ, এটা এখন আমরা আছি মালদা জেলা মেহেদিনগরপুর, সরি কি জায়গা, মহদিপুর। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখুন, এখানের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন, এটা মসজিদের ডিজাইন। মসজিদে যাওয়ার প্রথমেই কিন্তু আপনি এই কারুকার্যটা পাবেন। আমরা যেমন তখনকার দিনে বাড়িতে যে ধরনের মানে গোলাকার যে ডিজাইন করতাম না, ঠিক সেরকমই, বাট এখানে একটু ডিফারেন্ট। কেন? এখানে অর্ধচন্দ্রাকৃতির মধ্যে কিন্তু স্টারেরও একটা নকশা রয়েছে, যেটা বিভিন্ন কালারিং পাথর দ্বারা বেষ্টন করে করা হয়। এটা একদম মসজিদের সামনে, তো এখান থেকেই কিন্তু আপনি মসজিদের দিকে যেতে হবে। আর এই মসজিদটা বাকি মসজিদের থেকে আলাদা, কারণ এটার প্রত্যেকটা জায়গার ডিজাইন আর্কিটেকচার কিন্তু সম্পূর্ণ আলাদা। আর মাথার উপর যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গম্বুজ। গম্বুজটা অনেকটা লম্বা রয়েছে, আর এরকম দুদিকে দুটো গম্বুজ রয়েছে, আর মাঝখানে একটা ত্রিকোণ আকৃতির কিন্তু লোটন রয়েছে। আর এই জন্যই মসজিদটাকে বলা হয় লোটন মসজিদ।